জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় চকটিকার মানুষের নয়, ডলফিনের নয়, এটি গভীর সমুদ্রের বাসিন্দা এক দৈত্যকারী স্কুইড। সাগরের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি আর চাপ সহ্য করা প্রায় অসম্ভব। সেই অন্ধকার জগতে কিছু প্রাণী কেন যেন উল্টো নিয়মে চলে। উপরে তা ছোট, গভীরে তা দৈত্যকার। কেন এই সামুদ্রিক দানবরা এত বড় হয়? বিজ্ঞানীকে বলে ডিপ সি জায়েন্টিজম। আজকের ভিডিওতে আমরা এমন 3টি কারণের পর্দা সরাবো যা আপনাকে অবাক করে দেবে। প্রস্তুত তো? তাহলে চলুন ডুব দেই গভীর সমুদ্রের রহস্যে। আমরা পৃথিবীর যে অংশে বাস করি তার থেকে গভীর সমুদ্রের পরিবেশ সম্পূর্ণ আলাদা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার নিচে সূর্যের শেষ রশ্মিও পৌঁছাতে পারে। এই জগৎটি চির অন্ধকার। এখানকার পানির চাপ এতটাই বেশি যে মনে হবে যেন হিমালয় পর্বতের উপর একটি বাস দাঁড়িয়ে আছে। তার তাপমাত্রা থেকে প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এমন বৈরী পরিবেশে টিকে থাকার জন্যই প্রাণীরা নিজেদের অদ্ভুতভাবে অভিযোজিত করেছে। কিন্তু কেন? তারা শুধু টিকে থাকা নয়, দৈত্যের আকার ধারণ করেছে। এর পিছনে রয়েছে 3টি বৈজ্ঞানিক কারণ। নাম্বার 1, ঠান্ডা জলের প্রভাব ও দীর্ঘ জীবনকাল। প্রথম এবং অন্যতম কারণ হলো ঠান্ডা জলের প্রভাব এবং দীর্ঘ জীবনকাল। আমরা জানি ঠান্ডা পরিবেশে সব কিছুই গতি কমে যায়, ঠিক তেমনই গভীর সমুদ্রের হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা এই প্রাণীদের বিপাক প্রক্রিয়া বা শরীরের কার্যকলাপের মারাত্মকভাবে ধীর করে দেয়। তাদের হৃদস্পন্দন খুব কম, তাদের শক্তি খরচ খুবই সীমিত। এর ফলস্বরূপ তাদের বৃদ্ধি হয় খুব ধীরে, কিন্তু তারা বাঁচে অনেক বেশি দিন। গবেষকরা দেখেছেন এই প্রাণীগুলোর জীবনকাল উপরে প্রাণীদের তুলনায় বহুগুণ বেশি। যেমন গ্রিনল্যান্ড হাঙ্গর প্রায় 400 বছর পর্যন্ত বাঁচতে পারে। ভাবুন তো, 400 বছর ধরে ধীরে ধীরে বাড়ার সময় পেলে যে কোনো প্রাণী দৈত্যকার হতে পারে। তাদের এই দীর্ঘ জীবনকালেই বিশাল আকার ধারণ করার সুযোগ করে দেয়। দ্বিতীয় কারণটি সরাসরি খাবারের সাথে যুক্ত। খাবারের অভাব এবং শক্তি সঞ্চয়ের প্রয়োজনীয়তা। গভীর সমুদ্রকে প্রায়শই মরুভূমির সঙ্গে তুলনা করা হয়। এখানে খাবার খুবই দুর্লভ। উপরের তৈরি হওয়া খাদ্যকণা বা মৃত জীবদেহ টুকরোগুলো এখানে পৌঁছাতে প্রায় নিঃশেষ হয়ে যায়। তাই যখনই কোনো খাবার নিচে এসে পৌঁছায়, তখন সেটি এই গভীর সমুদ্রের প্রাণীদের জন্য এক বিশাল ভোজ। এই বিরল ভোজের পরে আবার খাবার কখন মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই এদের এমন শরীরের প্রয়োজন যা দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চয় করে রাখতে পারবে। বড় শরীর মানেই বেশি ফ্যাট এবং এনার্জি সংরক্ষণ করার ক্ষমতা, যা তাদের পরবর্তী খাবারের আগ পর্যন্ত মাসের পর মাস টিকে থাকতে সাহায্য করে। ছোট প্রাণীরা দ্রুতই শক্তি খরচ করে মরে যায়, কিন্তু বড় প্রাণীরা টিকে থাকে। তৃতীয় কারণটি তাদের টিকে থাকার কৌশল, শিকারীর অভাব এবং প্রজননের সুবিধা। গভীর সমুদ্রের গভীরে বড় এবং শক্তিশালী শিকারীর সংখ্যা উপরে সমুদ্রের মতো বেশি নয়। একবার একটি প্রাণী বড় আকার ধারণ করলে সে শিকারীর হাত থেকে নিরাপদ হয়ে যায়। অন্ধকারে তার বিশাল দেহকে আক্রমণ করা বা হজম করা খুবই কঠিন। অর্থাৎ বিশাল আকার তাদের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো প্রজনন। একটি বড় স্ত্রী প্রাণী তার ছোট প্রতিপক্ষের চেয়ে একবারের অনেক বেশি ডিম পাড়তে পারে। প্রতিকূল পরিবেশে বংশের সংখ্যা টিকিয়ে রাখার জন্য এটি একটি দারুণ কৌশল। তাই পরিবেশ তাদের বড় হওয়ার জন্য চাপ সৃষ্টি করে, যাতে তারা সফলভাবে বংশবৃদ্ধি করতে পারে। এই 3টি কারণের সম্মিলিত ফলাফল হলো ডিপ সি জায়েন্টিজম। চলুন এমন কিছু দৈত্যকার প্রাণীর সাথে পরিচিত হওয়া যাক। 1, জায়ান্ট স্কুইড। এটিকে সমুদ্রের সবচেয়ে রহস্যময় দানব বলা চলে। এরা 18 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। 2, জায়ান্ট আইসপ। এই প্রাণীটি দেখতে অনেকটা তেলাপোকার মতো, তবে এটি 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। 3, জায়ান্ট ওয়ারফিশ। এটি বিশ্বের সবচেয়ে লম্বা অস্থিময় মাছ, যা প্রায় 11 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এদের বিশাল আকার সত্যিই অবিশ্বাস্য। তাহলে রহস্যের সমাধান হলো ডিপ সি জায়েন্টিজম কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি ধীর গতির বিপাক, খাদ্য সঞ্চয় এবং শিকারী এড়িয়ে যাওয়ার সম্মিলিত ফলাফল, যা এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য প্রকৃতির এক অসাধারণ কৌশল। লক্ষ লক্ষ বছর ধরে এই কঠিন পরিবেশে লড়াই করতে করতেই তারা পেয়েছে এই দৈত্যকার আকার। বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে
কোনটিকে দেখে সবচেয়ে বেশি অবাক হলেন? কমেন্টে অবশ্যই জানান। আর গভীর সমুদ্রের এমন আরও রহস্যময় তথ্য জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করুন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।